কমার কারণ হলো এক হলো আনন্দ উল্লাস, আর এতদিন ছিল গ্যামজাম কারণে মাল আসতে পারে না। এখন মানে পর্যাপ্ত পরিমাণ মাল আসছে। আমি বেগুন দেখলাম আপনার 60 টাকা করে বিক্রি করছে, আজকে আমি নিলাম বেগুন 25 টাকা করে। এখন সবকিছুর মুক্ত হলে এখন দাম আবার আগের মতো আসবে ফিরে, আমরা আশা করি এটা। ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি মানে আপনার সব কিছু দামের তুলনামূলক অনেক কম। দীর্ঘ 2-3 দিনের তুলনায় আজকে কিন্তু সবজির দামটা কিন্তু অনেক কম। যার মানে 1 কেজি সবজির দাম হলো 20 থেকে 25 টাকা কমছে। জি ভাইয়া, যেমন আপনার বর্তমানে আপনার করলা এবং উস্তা আপনার 70 থেকে 80 টাকা কেজি, ভেন্ডি পটল এগুলো হলো 40 থেকে আপনার 50 টাকা কেজি, বেগুন মানে 60 থেকে 70 টাকা কেজি। এগুলো মানে প্রতিটা আইটেমে মানে কেজিতে 20 টাকা 25 টাকা কম। কমার কারণ হলো এক হলো আনন্দ উল্লাস, আর এতদিন ছিল গ্যামজাম কারণে মাল আসতে পারে না। এখন মানে পর্যাপ্ত পরিমাণ মাল আসছে, আসার কারণে মানে আপনার কাঁচামাল এগুলো তো রাখার জিনিস না রাখার জিনিস কারণে মানে আপনার এগুলো যে কোনো দামে বিক্রি করা প্রয়োজন। এই বিধে মানে আপনার সবজির দাম না তুলনামূলক অনেক কম। বাজারে কাঁচামাল জাতীয় জিনিস যেগুলা মানে উদ্যোগতি ছিল সেগুলো সব নিম্নমুখীর দিকে দেখলাম। আজকে আমি ওই গত পরশু দিন আমি 280 টাকা করে কাঁচামরিচ কিনছি, আজকে দেখি আমার কাছে 100 টাকা করে চাইলো। 400 কিনছিলাম আমি, 100 টাকা করে আমার কাছে এখন চাইলো। আমি তাও এটা খুচরা, পাইকারি না, পাইকারি আরো দাম কম আছে। ঢেঁড়স আমার এখানে দেখলাম 80 টাকা করে গতকাল বিক্রি করছে, আজকে দেখি বিক্রি করতেছে 25 টাকা করে। চিন্তা করছেন? আর তারপরে আমি বেগুন দেখলাম আপনার 60 টাকা করে বিক্রি করছে, আজকে আমি নিলাম বেগুন 25 টাকা করে। এই ভাঙা উচিত কিনা, মানে অবশ্যই সিন্ডিকেট ভাঙা উচিত আমার মতে যে কোল্ড স্টোর গুলার মধ্যে যে সমস্ত কৃষকরা দালালরা আপনার আলু কিনা ওইখানে স্টক করে রাখছে, তারা তাদের ইচ্ছা মতন কম কম করে ছাড়ে আর বাজার বাড়ায়া পরবর্তী পর্যায়গুলো বিক্রি করে। তা আমি মনে করি ওই সমস্ত কোল্ড স্টোরে একটা নির্ধারিত দাম ঝুলাইয়া দিয়া এর উপরে কেউ বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করে একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া উচিত, দিলে যেন তারা আইসা এটা আবার তাদেরকে করে কি বলে পানিশমেন্ট দেয়। এই হলো আমার কথা। যে মিনিকেট সেল ছিল 65 টাকা এখন 70 টাকা, যে আটার সেল ছিল 55 এখন 60 টাকা, যে মোটা সেল ছিল 52 টাকা এখন 60 টাকা। সব সেলের দাম বাড়ছে কেজিতে 5 থেকে 60 টাকা এই এক সপ্তাহের ব্যবধানে। এটা দেখা যাচ্ছে ওই যে কারফিউ দিছিল, তারপর আন্দোলন বিভিন্ন সমস্যার কারণে গাড়ি আসে না, যাদের কাছে মাল আছে তারা দাম বাড়াই দিছে, যে মাল তো আসতেছে না। এটা তো মনে করেন মাল না আসলে তো অবশ্যই দাম বাড়ে, পাইকাররা মাল আসতেছে না, গাড়ি আসতেছে না, তখন দাম বাড়াই দিচ্ছে তারা। তখন দেখা যাচ্ছে পাইকারের দাম বাড়াইছে, খুচরা বাজারের দাম বেড়ে গেছে। এখন চাইলে তো ভরা মৌসুম, চাইলে তো কোনো ঘাটতি নেই সরবরাহ, কিন্তু দাম বাড়তেছে। এটা আসলে যারা পাইকারি আনে তাদেরকে ধরলে সবকিছু সমাধান আসবে না। এখন তো সিন্ডিকেট হওয়ার কোনো প্রশ্নই আসে না, এখন তো সিন্ডিকেট নেই, দেখা যাচ্ছে এখন সবকিছুই ঠিক হয়ে যাবে। আগে তো অবশ্যই সিন্ডিকেট ছিল, আগে সব ক্ষেত্রে সিন্ডিকেট ছিল, ওই রাস্তায় দেওয়া লাগতো চাঁদা, ওই জায়গার চাঁদা ওই জায়গার চাঁদা সব জায়গায় ছিল। এখন সবকিছুর মুক্ত হলে এখন দাম আবার আগের মতো আসবে ফিরে, আমরা আশা করি এটা। আপনার যে মুসুর ডাল, আপনার চিকন ডাল ছিল আপনার 130 টাকা, এটা এখন 135 টাকা 140 টাকা বিক্রি হচ্ছে। মোটা ডাল বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 105 টাকা, ওই ডালটা এখন 105 থেকে 115 টাকা 10 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর আপনার মুগ ডাল ছিল 100, চিকন ডাল ছিল 100, মুগ ডাল ছিল 140 থেকে 150 টাকা, এখন 70 থেকে 180 টাকা। আর আপনার মোটা মুগ ডাল ছিল আপনার 120 থেকে 110 এর মধ্যে, ওটা ছিল এখন 150 থেকে 160 টাকার মধ্যে বিক্রি হয়। মানে এখানে কি মূলত সিন্ডিকেট? হ্যাঁ, এটাই মূলত হচ্ছে সিন্ডিকেটটা। তারা রাজনীতিক এটাকে মানে রাজনীতির প্রতিনিধিকে কাজে লাগিয়ে তারা নিজেদের আর্থিক ফায়দাটা লুটছে। হ্যাঁ, মানে রাজনীতিকে দায়ী করে তারা আপনার দেশের একটা চলমান রাজনীতিকে দায়ী করে তারা দেশের সংকট সৃষ্টি করছে। পরিস্থিতি খুব খারাপ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক কিছু শান্ত হয়েছে। ব্যবসা বাণিজ্য তো আমরা আস্তে আস্তে খুলতেছি। যদি এখন আগামীতে যারা আসে তারা যদি সব কিছু সিন্ডিকেট ভাঙিয়া আগের পুনরায় আমরা আসতে পারি, অনেক জিনিসের দাম, আলুর কেজি 20 টাকা 25 টাকা, সে আলু 70-80 টাকা।